প্রত্যাশার বৃষ্টিতে চট্টগ্রাম ভিজলেও অপেক্ষা বাড়ল রাজধানীবাসীর। ভ্যাপসা গরমে ম্লান সকালের স্বস্তি। চলতি মাসের শেষ দিকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। অতি বাম ও ডান ষড়যন্ত্র করে সরকার উৎখাতের অপচেষ্টা করলেও জনগণের সাড়া পাচ্ছে না বললেন প্রধানমন্ত্রী। জনসমর্থন না থাকায় উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না বিরোধীরা। টানা 2 মাস কমলো এলপিজির দাম। 49 টাকা কমে 12 কেজির সিলিন্ডার 1393 টাকা। অটো গ্যাসের লিটার 63 টাকা 92 পয়সা নির্ধারণ। জনপদের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। দেশের দক্ষিণ পূর্বাঞ্চল বৃষ্টিতে ভিজলেও রাজধানী সহ বেশিরভাগ অঞ্চলে বাড়ছে অপেক্ষা। সকালে মেঘলা আবহাওয়া থাকলেও দুপুর থেকে ভ্যাপসা গরমে জনজীবনে দেখা দেয় দুর্ভোগ। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে 5 মের আগে ঢাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেই সঙ্গে চলতি মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে লঘুচাপ থেকে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়। কথায় আছে অপেক্ষার ফল মিষ্টি হয়। তাই তো দীর্ঘ বিরতির পর আকাশ ভেঙে ঝরে পড়া এই বৃষ্টি ছিল বহুল প্রত্যাশিত। সারা দেশের মানুষও ছিলেন আশায় বুক বেঁধে। তবে সাগর পাড়ের বিভাগ চট্টগ্রামের কিছু জেলায় স্বল্প সময়ের এই বৃষ্টি খুব একটা তৃপ্তি মেটাতে পারেনি তৃষ্ণার্ত মানুষের হৃদয়। হাতে গোনা কয়েকটি জেলার বাইরে বৃষ্টির দেখাও পায়নি বেশিরভাগই। পূর্বাভাস ছিল উড়ে আসা মেঘের অভিমানে গলবে ঢাকার আকাশেও। তবে সে আশাও গুড়ে বালি। দিনভর হালকা মেঘের প্রভাব থাকলেও দুপুরের দিকে মেঘের তুলনায় সূর্যের প্রখরতা ছিল অনেকটাই বেশি। তাতেই বেড়েছে শঙ্কা, রাজধানীতে হয়তো দীর্ঘ হলো বৃষ্টির অপেক্ষা। এই কয়দিন আরে বাবারে রোদে দম পাইটা গেছে। বৃষ্টি হবে কিনা আসলে বুঝতে পারছি না, কারণ এরকম তেজটা কম, কিন্তু রাতে হয়, আবার সকালে যেই গরম সেই গরমই হয়ে যায় আর কি। বৃষ্টি হবে এটা বাঁচলাম, আর এখন আরো গরমের তালনে যে অবস্থা। ঢাকায় যদি বৃষ্টি হয় আল্লাহতে একটু গরমটা কমবে। দীর্ঘ দাবদাহ এপ্রিলের শুরু থেকেই জনজীবনকে পুড়িয়েছে। বৃহস্পতিবার সকালে উত্তাপ কমে থাকায় কিছুটা স্বস্তি ফিরেছে নগর জীবনে। তবে দুপুরের সূর্যের প্রখরটা ভুগিয়েছে কর্মজীবী মানুষদের। সারাদিন কাজ শেষে ঘামে গা ভিজেই বাসে ওঠার অপেক্ষায় ছিলেন যাত্রীরা। অফিস থেকে দীর্ঘ সময় অপেক্ষার পর গাড়ি পেতে হয়, তারপরে যেতে হয়। বাসে উঠতে গেলে দেখা যাচ্ছে যে ঠেলাঠেলি করে উঠা লাগে, একজনের গায়ের সাথে আরেকজনের গায়ে লাগলে ইয়ে লাগে, মনে হয় গা জ্বলে যাচ্ছে। যেন মেহেরবানি করেন আল্লাহ এবং আমাদের তৃষ্ণা মিটিয়ে অঝরে বৃষ্টি আসুক। বিভিন্ন জেলায় বৃষ্টিতে তাপ কমলেও সারা দেশের এর প্রভাব পড়তে সময় লাগবে আরও 2 থেকে 4 দিন। সেই সঙ্গে চলতি মাসের শেষ দিকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 5 মে থেকে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে মানুষের সহনীয় পর্যায়ে ফিরে আসবে আমরা আশা করছি। বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ তৈরি হতে পারে, তার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড় রূপ নিতে পারে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় 41.8 ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিনের চলমান এ তাপদাহের অস্বস্তিকর জীবনযাত্রায় যেন দিন দিন আরও অস্বস্তিতে ফেলে দিচ্ছে রাজধানীবাসীকে। সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আবহাওয়া দপ্তর বলছে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে এই স্বস্তির বৃষ্টির জন্য। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এর আগে সকালে চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টি হয়। এতে শুধু প্রকৃতি নয়, গরম ও লোডশেডিংয়ের নাকাল নগর জীবনেও আসে প্রশান্তি। তবে বৃষ্টির সুখবরেও রয়েছে দুঃসংবাদ। বজ্রপাতে কক্সবাজার, রাঙামাটি ও খাগড়াছড়িতে 5 জন মারা গেছেন। শীতলতার পরশ নিয়ে অঝরে ঝরল বৃষ্টি। রিমঝিম ধারায় গা ভিজিয়ে প্রকৃতিও পেল প্রাণ। দীর্ঘ দাবদাহে যখন প্রকৃতি বিপর্যস্ত, অষ্টাহত প্রাণে তখন বাড়তি স্বস্তি নিয়ে এসেছে বৈশাখের মাঝামাঝি সময়ের হালকা বৃষ্টি। যে বৃষ্টির আশায় চাতক পাখির মতো আকাশপানে চেয়ে থাকা সেই বৃষ্টি বজ্রপাত সহ হাঁক ডাক দিয়ে বেশ জোরে সোরেই নামে চট্টগ্রাম বিভাগে। বৃষ্টির দেখা পেয়ে উচ্ছ্বসিত তীব্র গরম ও লোডশেডিংয়ে নাকাল নগরবাসী। গরম মানুষ সহ্য করতে পারতেছে না, এখন বৃষ্টিটা হতে মানুষ একটু শান্তিভাবে কদিনকার গরমে জানবার আজকে একটু বৃষ্টি হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া।
এক পশলা বৃষ্টিতে স্বচ্ছ জলে সাফ হলো ধুলায় আচ্ছন্ন সড়ক। হাঁসফাঁস জনজীবনে বৃষ্টিতে গরমের তীব্রতা খানিকটা কমে কিছুটা হলেও স্বস্তি এসেছে। গুমট পরিবেশে আকাশ মেঘ করে বজ্রসহ বৃষ্টি হয় কক্সবাজার, নোয়াখালী, ফেনী, রাঙ্গামাটি, খাগড়াছড়িতেও। এমন আবহাওয়ায় উত্তাল হয়ে ওঠে সাগর। বিশাল বিশাল ঢেউ আশ্রে পড়ে সাগর পাড়ে। তবে স্বস্তির বৃষ্টির সুখবরেও রয়েছে দুঃসংবাদ। আকাশ কাঁপানো বজ্রপাতে কয়েক জায়গায় প্রাণ ঝরেছে। দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার এমন পরিবর্তনে খুলনা ও রাজশাহী সহ অন্যান্য জনপদেও তাপমাত্রার পারদ কিছুটা নিচের দিকে। গাজুরানো শীতল বাতাস বয়ে যাচ্ছে কয়েক জেলায়। লাবিব হাসান, সময় সংবাদ। ৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে গণহত্যা চালিয়েছে, ৭৫-এর পর আওয়ামী লীগ নেতা কর্মীদের ওপর একই কায়দায় নির্যাতন চালানো হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে শোক প্রস্তাব উত্থাপনের সময় প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে নির্বাচনের পর তিনি নিজেও বিএনপির নির্যাতনের শিকার হয়েছেন। ৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে গণহত্যা চালিয়েছে, ৭৫-এর পরেও ওইভাবে আমাদের আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা অত্যাচার এবং কারাবরণের শিকার হয়েছে। আবার ২০০১-এর নির্বাচনের পরে তো ওই সমস্ত এলাকার আরও ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। বিশিষ্ট ব্যক্তিত্বকে পর্যন্ত হত্যা করে, আমাদের নেতাকর্মীদের হত্যা করে, সেই অবস্থা। তো আমি নিজেও এ ধরনের হামলার শিকার হয়েছি। কাজে সেই অবস্থার মধ্য দিয়ে সংগঠনকে গড়ে তুলে নিয়ে এসেছিলেন আব্দুল হাইয়ের মতো এরকম সাহসী নেতৃত্ব ছিল বলেই সেটা সম্ভব হয়েছিল। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখল করে যখন জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয়, আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অকথ্য অত্যাচার চালায়। এই ঝিনাইদহে সেখানে এমন একটা সন্ত্রাসী এলাকা ছিল যেখানে গ্রামে মানুষ টিকতে পারত না। সেখানে নির্বাচন করা, রাজনীতি করা অত্যন্ত কষ্টকর ছিল। কিন্তু সেই অবস্থার মধ্যেও আব্দুল হাই অত্যন্ত দৃঢ়তার সাথে সংগঠন ধরে রাখে এবং সংগঠনকে সুসংগঠিত করে। ভোক্তা পর্যায়ে টানা ২ মাস কমানো হলো এলপিজির দাম। মে মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম ৪৯ টাকা কমিয়ে ১,৩৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। টানা ৮ মাস বাড়ার পর গত এপ্রিল মাসে কমতে শুরু করে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। ৩ এপ্রিল ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১,৪৪২ টাকা নির্ধারণ করা হয়। এবার আরেক দফা কমিয়ে দাম নির্ধারণ করা হলো ১,৩৯৩ টাকা। বিইআরসি শুনানি কক্ষে এলপি গ্যাসের নতুন দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান। গত মাসে ১২ কেজির মূল্য ছিল ১৪৪২ টাকা। এই মাসে সেটা হয়েছে ১৩৯৩ টাকা এবং ৪৯ টাকা কমেছে। অটো গ্যাসের দাম মূসক সহ প্রতি লিটার ৬৩ টাকা ৯২ পয়সা নির্ধারণের ঘোষণাও দেন। প্রতি লিটার অটো গ্যাস এপ্রিল মাসে ছিল ৬৬ টাকা ২১ পয়সা, আর এই মাসে সেটা হয়েছে ৬৩ টাকা ৯২ পয়সা। গত মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮ টাকা বাড়িয়ে ১,৪৮২ টাকা, ফেব্রুয়ারিতে ৪১ টাকা বাড়িয়ে ১,৪৭৪ টাকা ও জানুয়ারিতে ২৯ টাকা বাড়িয়ে ১,৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অংশগ্রহণে এক্সারসাইজ টাইগার লাইটেনিং ২০২৪ অনুশীলন শেষ হয়েছে। ২ সপ্তাহ ধরে চলা এই প্রশিক্ষণের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কার্যকরী অবদান রাখতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী। একই সঙ্গে নিজেদের মধ্যে অভিজ্ঞতা আদান প্রদানের মাধ্যমে বন্ধু প্রতিম দেশসমূহের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন আয়োজকরা। জুনায়েদ রুবেলের ছবিতে রাজিবুল হাসানের রিপোর্ট। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ প্রধান অতিথির বক্তব্যে আশা প্রকাশ করেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এই প্রশিক্ষণ পারস্পরিক সমঝোতা বৃদ্ধি ও ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করবে। Bilateral and multilateral exercises provide a unique platform in harmonizing the collective effort, fostering mutual understanding, and streamlining the operating procedures. সমাপনী অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রমের প্রশংসাও করেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জোশুয়া লং। Every moment of the past 2 weeks, and we will cherish the friendships that we've made. Trust in each other can only be built through partnership. Trust is the bedrock of friendship. Trust is what makes us strong. 2 সপ্তাহের এই অনুশীলন শুরু হয় ২১ এপ্রিল। এতে ইউএস আর্মির 23 জন, বাংলাদেশ আর্মির ৭৬ জন সদস্য অংশগ্রহণ করেন। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রত্যাশার বৃষ্টিতে চট্টগ্রাম ভিজলেও অপেক্ষা বাড়ল রাজধানীবাসীর। ভ্যাপসা গরমে ম্লান, সকালের স্বস্তি। চলতি মাসের শেষ দিকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। অতি বাম ও ডান ষড়যন্ত্র করে সরকার উৎখাতের অপচেষ্টা করলেও জনগণের সাড়া পাচ্ছে না, বললেন প্রধানমন্ত্রী। জনসমর্থন না থাকায় উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না বিরোধীরা। এই ছিল জনপদের সময়। রাতের সময় সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। রিচার্ড, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।